ওকে, সো অনেকের হয়তো এই কোশ্চেনটা থাকে বা ডাউট থাকে যে উইচ ফেয়ার ভ্যালু গ্যাপ টু চুজ, কোন ফেয়ার ভ্যালু গ্যাপটা হাই প্রবাবিলিটি হবে, কাইন্ড অফ ভ্যালিড ফেয়ার ভ্যালু গ্যাপ হবে। ওকে, সো আমি চেষ্টা করব খুবই শর্ট সিম্পল ভাবে বোঝানোর। ওকে, সিম্পল। সাপোজ এই একটা লেগ। ওকে, ওকে, এই একটা লেগ। ওকে, বাট প্রাইস এখানে ফেয়ার ভ্যালু গ্যাপ ক্রিয়েট করেছে। ওকে, সো আমি যদি তোমাকে জিজ্ঞেস করি প্রাইস এই মুহূর্তে এই ফেয়ার ভ্যালু গ্যাপ যেটা আছে এটা ভ্যালিড কি ভ্যালিড না? ওকে, সো যারা বিগিনার আছে তারা বলবে ভ্যালিড বিকজ ফেয়ার ভ্যালু গ্যাপ ডাউন ট্রেন্ড। ওকে, বুঝলাম। বাট এইখানে রিজন কি? এখানে সিম্পল রিজন হলো প্রাইস এখানে কোনো ব্রেকআউট স্ট্রাকচার, এখানে এটাকে ব্রেকআউট স্ট্রাকচার বলে। ওকে, ব্রেকআউট স্ট্রাকচার মানে কন্টিনিউয়েশন। প্রাইস এখানে কোনো ব্রেকআউট স্ট্রাকচার এখানে করেনি। ওকে, সো চান্সেস আছে প্রাইস এখান থেকে ইন্ডিউস করে দেন প্রাইস এখানে ইয়ে করবে। এইখানে আমাদের থাকে হলো হায়ার টাইম ফ্রেম পিওআই, হায়ার টাইম ফ্রেম পিওআই। ওকে, পয়েন্ট অফ ইন্টারেস্ট, এগুলো ওকে কি বলে পিডিএস আর কি। অর্ডার ব্লকও হতে পারে, ফেয়ার ভ্যালু গ্যাপও হতে পারে, ব্রেকার ব্লকও হতে পারে, বাট আমি শুধু ফেয়ার ভ্যালু গ্যাপে ট্রেড করি। ওকে, সো এই কারণে এখানে প্রাইস কি করলো, এখানে সুইপও করলো প্রাইস, সুইপ করে ম্যানিপুলেট করে দেন প্রাইস হায়ার টাইম ফ্রেমের যে অর্ডার ফ্লো, হায়ার টাইম ফ্রেমের যে পিডিআর আছে রেসপেক্ট করে নিচে ডিসপ্লেস করছে। এইটা হলো আমাদের ভ্যালিড মার্ক ব্রেক অফ স্ট্রাকচার। দেন এইটা আমাদের ভ্যালিড একটা ফেয়ার ভ্যালু গ্যাপ হবে। ওকে, এটা ভ্যালিড ফেয়ার ভ্যালু গ্যাপ। এখানে প্রাইস চান্সেস আছে প্রাইস এখানে গিয়ে প্রাইস এখান থেকে এগেন রিট্রেস করবে এখান থেকে। ওকে, ওকে, সরি, এখান থেকে রিট্রেস করবে। ওকে, নিচে ডাউন ট্রেন্ডে কন্টিনিউ করবে। বাট মোস্ট ইম্পর্টেন্ট, এটার আন্ডারলাইন কি, আন্ডারলাইন বেস বা যেটা একটা পিরামিড যদি আইসিটির বলি, মেন জিনিস হলো আমি আগের ভিডিওতেও বলেছি হায়ার টাইম ফ্রেম অর্ডার ফ্লো। হায়ার টাইম ফ্রেম অর্ডার ফ্লো যে দিকে থাকবে, তোমার যদি এন্ট্রিও একটু 19-20 হয়ে যায়, স্টিল চান্সেস আছে প্রাইস তোমার ফেভারেই রান করবে, বিকজ তুমি হায়ার টাইম ফ্রেমে অর্ডার ফ্লো এর ফেভারে আছো। ওকে, কয়েকটা আমরা এক্সাম্পল দেখে নিই, ঠিক আছে? ওকে, যেহেতু আমি ইয়েতে ট্রেড করি, আমি গোল্ডে। ওকে, সো আমরা হায়ার টাইম ফ্রেমে অর্ডার ফ্লো থেকে দেখবো। ওকে, আমরা ডেলিতে অবভিয়াসলি বুলিশ, বাট আমাদের যেহেতু আমরা ডে ট্রেড করছি বা স্ক্যাল্পিং যদি করে, আমাদের অত হায়ার টাইম ফ্রেম এই মুহূর্তে লাগবে না। ওকে, আমাদের যদি আমরা দেখি, আমরা প্রিভিয়াস উইক হাই, এই যে আমি মার্ক করে রাখি প্রিভিয়াস উইক হাই এর ওপরে এই যে ম্যানিপুলেশন, এই যেটা হয়েছে, সরি, এইখানে যে ম্যানিপুলেশনটা হয়েছে, এই যে উইকটা আছে। ওকে, এইখানে যে উইকটা আছে আমরা ওটাকে হাইলাইট করব। ওকে, এইবার আমরা ওই যে উইকটাকে যে সুইপ করেছে, সুইপের পরে কোনো যদি ডিসপ্লেসমেন্ট হয় সেটা হাই প্রবাবিলিটি ফেয়ার ভ্যালু গ্যাপ। আমি লিখে দিচ্ছি, fair value gap after any highs or lows has been swept। ঠিক আছে, আমার ইংলিশ খুবই খারাপ, বাট যদি গ্রামাটিক্যাল মিস্টেক্স থাকে প্লিজ আমাকে ক্ষমা করে দিও, বাট বুঝতে পারছো আমি কি বলছি। ওকে, হাইজ অর লোজ। ওকে, হাইজ অর লোজ নেওয়ার পর মানে সুইপ করার পর যদি প্রাইস সাডেন ডিসপ্লেসমেন্ট শো করে ফেয়ার ভ্যালু গ্যাপ, ওটা আমাদের ভ্যালিড। ওকে, হাই প্রবাবিলিটি, ভ্যালিড কিছু না, হাই প্রবাবিলিটি। ওকে, ওকে, সো এটা আমাদের যদি দেখি, ওকে, সো এটা আমাদের একটা স্কোয়ার, এটা করে রেখে, এটা মানডে ছিল মোস্ট প্রবাবলি, হ্যাঁ মানডে। মানডেতে আমরা যদি দেখি কি করে ডিসপ্লেস করেছে প্রাইস। ওকে, প্রিভিয়াস উইক হাই ছিল, এইটাকে যদি আমরা হাইলাইট করি, এইটুকুনি রেঞ্জকে প্রাইস এখানে কি করেছে আমরা একবার দেখে নিই। ওকে, ওকে, এখানে প্রাইস কি করেছে, এখানে প্রাইস সুইপ করেছে, এখানে সুইপ করে প্রিভিয়াস এই যে লো হাই ছিল এই হাই গুলোকে, এই হাই সুইপ করেছে, সুইপ করে এই হাই না এই হাইকে সুইপ করে প্রাইস ডিসপ্লেসমেন্ট। দেন দেন মোস্ট ইম্পর্টেন্ট এইটা দেখা,
হাই সুইপ করে, একদম সিম্পল, জিনিসটাকে খুবই সিম্পল রাখো, হাই সুইপ, ঠিক আছে। যদি আমরা রিভার্সাল ট্রেড করি হাই টাইম ফ্রেমে, যাই হোক, হাই or low sweep, then market structure shift, then displacement. ডিসপ্লেসমেন্ট মানে ফেয়ার ভ্যালু, ওকে, সিম্পল। এইটা আমাদের সিম্পল ক্রাইটেরিয়া, ওকে। এখানে কি করেছে, হাই সুইপ এখানে করেছে, প্রিভিয়াস উইক ছিল, প্রিভিয়াস উইকের হাই এখানে সুইপ করে মার্কেট স্ট্রাকচার শিফট, মার্কেট স্ট্রাকচার শিফট, ওকে। এখানে আমাদের মার্কেট স্ট্রাকচার শিফট, এটা আমাদের মার্কেট স্ট্রাকচার শিফট, দেন এখানে ডিসপ্লেসমেন্ট ক্রিয়েট করেছে, এটা আমাদের ডিসপ্লেসমেন্ট, ওকে, এটা আমাদের ডিসপ্লেসমেন্ট, দেন এটা আমাদের ভ্যালিড ফেয়ার ভ্যালু গ্যাপ, ভ্যালিড, ওকে। এবার কি করেছে, প্রাইস মেবি যারা তাড়াহুড়ো করে, যারা ইমপেশেন্ট, তারা হয়তো এখানে ট্রেড নিয়ে নেবে, বাট বেস্ট এন্ট্রি হলো যখন কোনো হাই বা লো সুইপ করবে, ওকে, এটা হলো বেস্ট। এইবার যদি আমরা ছোট টাইম ফ্রেমে যদি জাম্প করি, আমরা একবার দেখে নিই 3 মিনিট টাইম ফ্রেমে, এটা আমরা কালার করে দিই তাহলে বুঝতে পারবো, রেড, ওকে। আমরা 3 মিনিট টু 1 মিনিট তেই আমরা এক্সিকিউট করি, ওকে, ওকে। দেন দেখি প্রাইস এখানে কি করেছে, সেম আবার দেখবো মার্কেট স্ট্রাকচার শিফট, ওকে, মার্কেট স্ট্রাকচার শিফট 3 মিনিট, এখানে আমাদের মার্কেট স্ট্রাকচার শিফট, ওকে। এইখানে হয়নি, অনেকে এটা আমি আমি এটা ব্যাক টেস্ট করে দেখেছি, অনেকে হয়তো ভাববে যে 1 মিনিটেও তারা সুইপ দেখেছে, হ্যাঁ, 1 মিনিট বা 3 মিনিটে যদি সুইপ থাকে খুবই ভালো, বাট 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 সব সময় হয় না, বাট আমরা যেহেতু হায়ার টাইম ফ্রেমের ফেভারে আছি, তখন আমরা কিছু জিনিসে কম্প্রোমাইজ করে নিতে পারি, কারণ প্রাইস সব সময় পারফেক্ট এন্ট্রি দেবে না, সব সময় ডাবল এ প্লাস এন্ট্রি দেবে না, আমাদেরকে ওই জায়গাতে একটু কারেজ নিয়ে আমাদেরকে এক্সিকিউট করতে হবে, ওকে। খুবই সিম্পল, আমরা 1 মিনিটেও গিয়ে দেখি একবার, ওকে। এখানে যদি দেখি, এই যে এখানে একটা আমাদের ভ্যালিড মার্কেট স্ট্রাকচার শিফট, এইখানেও, ওকে, ভ্যালিড মার্কেট স্ট্রাকচার শিফট, ওকে। এটা আমাদের ফেয়ার ভ্যালু গ্যাপ, এটা আমাদের ফেয়ার ভ্যালু গ্যাপ। যদি মনে হয় কনফিউশন আছে এখানে কোন ফেয়ার ভ্যালু গ্যাপ, জাস্ট একটু হায়ার টাইম ফ্রেমে জাম্প করে নাও, আর একবার 3 মিনিট টাইম ফ্রেমে জাম্প করে নাও, তুমি আর যা যা কনফিউশন আছে সবগুলো ক্লিয়ার হয়ে যাবে, যে কি কেন আমি 3 মিনিটে বলছি, বিকজ কোনো ফেয়ার ভ্যালু গ্যাপ যদি ওভারল্যাপ করে হায়ার টাইম ফ্রেমের সাথে, সেটা খুবই ভালো, ওকে। সো এখানে যদি যারা অর্ডার ব্লকেও যারা ট্রেড করে, আমি তাদের জন্য একটু বলছি, এটা আমাদের কনফ্লুয়েন্স, ওকে, এটা আমাদের ওবি মাইনাস ও বি, বিয়ারিশ অর্ডার ব্লক, অ্যান্ড সরি মাইনাস বিয়ারিশ অর্ডার ব্লক, অ্যান্ড এখানে ফেয়ার ভ্যালু গ্যাপ ওভারল্যাপ করছে, সরি আমি বিয়ারিশ ফেয়ার ভ্যালু গ্যাপ, অ্যান্ড এটা আমাদের ফেয়ার ভ্যালু গ্যাপ, ফেয়ার ভ্যালু গ্যাপ অ্যান্ড অর্ডার গ্যাপ, এটা ওভারল্যাপ করছে, ওকে। সো এরম ভাবে যখনই কোনো, তুমি যখন সিম্পল একদম কনসেপ্ট, মেইন জিনিস হলো হায়ার টাইম ফ্রেমের সাথে যখন আমরা অ্যালাইন হতে চাই, সেখানে পেশেন্স বেশি লাগে, সব ফেয়ার ভ্যালু গ্যাপ কাজ করে না, আমি আগে ভাবতাম হয়তো ফেয়ার ভ্যালু গ্যাপ কাজ করে সব, বাট অ্যাকচুয়ালি না। মেইন জিনিস হলো যখন তুমি হায়ার টাইম ফ্রেমের কনটেক্সটের সাথে তুমি যখন লোয়ার টাইম ফ্রেমকে অ্যালাইন করবে, তুমি অ্যাকচুয়ালি দেখতে পাবে যে বেস্ট ফেয়ার ভ্যালু গ্যাপ, ইভেন অর্ডার ব্লকে যারা ট্রেড করে বেস্ট অর্ডার ব্লক তুমি দেখতে পাবে, বাট মেইন ন্যারেটিভ হলো, মেইন জিনিস হলো যে ফান্ডামেন্টাল হলো হায়ার টাইম ফ্রেম অর্ডার ফ্লো, ওকে। হায়ার টাইম ফ্রেমে অর্ডার ফ্লো, প্রিভিয়াস উইক হাই যেহেতু আমরা ডিসপ্লেস করতে পারিনি, দেন এই কারণে আমরা বিয়ারিশ বায়াস চুজ করে আমরা এখানে ইয়ে করেছি, ঠিক আছে, ওকে। সিম্পল আমি রাখলাম, পারলে কয়েকটা এক্সাম্পল অবভিয়াসলি তোমাকে ব্যাক টেস্ট করতে হবে, ব্যাক টেস্ট করে ফরওয়ার্ড টেস্ট করো, ডেমোতে ট্রেড করো, দেন অ্যাপ্লাই করো, ওকে। টাটা, কিপ লার্নিং, কিপ ট্রেডিং।